যারা চাকরির প্রত্যাশী আছেন তাদের প্রত্যেকের মনে তিনটা প্রশ্ন ঘুরপাক খায়। তাই আমি এই তিনটা বিষয়ের উপর আজকের ভিডিওটা তৈরি করলাম। যারা নতুন আছেন বা যারা চাকরির প্রত্যাশী আছেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই তিনটা প্রশ্ন আপনাদের জানা খুবই জরুরি, উত্তর জানা। তো এখন কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করে দেই। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে পাশে থাকবেন। নাম্বার 1, বাই রিটেন পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সাধারণ জ্ঞান, প্রিপোজিশন, আর্টিকেল, এইসব কি শুধু উত্তর লিখবো নাকি প্রশ্ন সহ উত্তর লিখব? তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তো চলুন এবার উত্তরটা দেখে আসি। আপনারা শুধু খ, খ, ঘ এই রকম লিখে উত্তরগুলো লিখবেন। প্রশ্ন লেখার কোনো দরকার নেই, এতে সময় ক্ষেপণ হবে। নতুনরা অনেকেই এই কারণে সব প্রশ্নের উত্তর করতে পারে না, টাইম নষ্ট করে। অর্থাৎ আপনারা যদি প্রশ্নটা লেখার পর আপনারা যদি উত্তরটা লেখেন তাহলে হচ্ছে আপনাদের সময়টা নষ্ট হবে। যেহেতু রিটেন পরীক্ষা হয় ওইখানে সময় কম থাকে, তাই হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব লেখার চেষ্টা করবেন এবং শর্ট করে লেখার শুধুমাত্র উত্তরটা লিখলেই হয়ে যাবে। নাম্বার দেওয়ার পর আপনারা শুধুমাত্র উত্তরটা লিখবেন। এবার 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভাই আবেদন করার সময় বাবার নাম ভুল হয়েছে, জিপিএ লিখতে ভুল হয়েছে, ভাই ফাঁসের সন ভুল হয়েছে, ভাই আমার আইডির সাথে বাবা মার আইডির নামের একটু অমিল আছে, এইসব কি ভাইভাতে কোনো প্রভাব ফেলবে? এসবের জন্য কি ভাইভা থেকে আমাকে বাদ দিবে? ভাই সত্যায়িত করি নাই, কিছু হবে কি? এই প্রশ্নগুলো অনেকেই হচ্ছে জানতে চাইছেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার উত্তর হচ্ছে না, এসবের জন্য কিছু করতে হবে না। ভাইভা থেকে আজীবনেও বাদ দিবে না। যদি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তো আপনাকে হালকা জবাবদিহিতা করতে হবে। আপনি উপযুক্ত কারণ দেখাবেন, তবে 90% এসব বিষয়ে জিজ্ঞেস করে না। এখন কথা হচ্ছে যে যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলোর জন্য আপনাকে কিছু করতে হবে না। তারপরে আমরা আরও কিছু উত্তর দেখব। আর সত্যায়িত ব্যাপারটা করে নিয়ে যাওয়াই ভালো, যেহেতু আপনি ভাইবা দিবেন। এখন যদি সিনসিয়ার না হন তাহলে আপনাকে নিয়ে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ার কথা। তবে সত্যায়িত না করলে যে আপনাকে ভাইবা থেকে বাদ দিয়ে দিবে বিষয়টা এমন না, হয়তো জবাবদিহিতা করতে হবে। আপনি কোনো ডকুমেন্ট কোনো কারণে রেখে গেলেও আপনাকে বাদ দিবে না। যদি চাকরি পান পরবর্তীতে আপনাকে ডকুমেন্টসটা আনতে বলবে। সর্বোপরি এইসব জাস্ট ফর্মালিটি, ছোটোখাটো এইসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। অর্থাৎ আপনাদেরকে এইসবের জন্য বাদ দিবে না। তবে হ্যাঁ, গুছিয়ে নিয়ে যাওয়াই ভালো, যেহেতু চাকরির প্রস্তুতি নিয়ে যাবেন। ওই সময় আপনাকে গুছানো থাকাটা অত্যাবশ্যক বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভাই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলুন। এবার উত্তর, পুলিশ ভেরিফিকেশন খুব একটা কঠিন বিষয় না। আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা ঠিক থাকলে এবং আপনার নামে কোনো মামলা না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে আরও বিস্তারিত দেখি। তবে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক প্রতিহিংসা চলে, সেহেতু আপনি রাজনৈতিকভাবে সরকারের মতাদর্শের বিরোধী দল হলে সেক্ষেত্রে হালকা সমস্যা ফেস করা লাগতে পারে। আবার অনেকের নামে মামলা আছে কিন্তু আপনি সাজাপ্রাপ্ত নন এবং মামলা প্রত্যাহার হয়েছে, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু পুলিশকে সন্তুষ্ট করার জন্য ওনাকে কনভিন্স করতে যা করা দরকার আপনাকে তাই করতে হবে। বিষয়টা হচ্ছে ওনাদের সাথে সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, মানে যখন আপনার ভেরিফিকেশনের দরকার, এবং ওনাদের একটু সন্তুষ্ট করার মাধ্যমে হচ্ছে আপনারা ভালো একটা ভেরিফিকেশনের রিপোর্ট নিয়ে আসতে পারবেন। তো যারা আমার কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলেন আশা করি তাদের উত্তর পেয়েছেন। এরপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে রাখবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। পড়াশোনা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।